এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীর বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ একদম শর্ট টেকনিক হিসাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে, তোমরা জানো যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা চিহ্ন হচ্ছে ৬টি, এটা প্রায় পরীক্ষায় আসে। এবং বর্গীয় বর্ণ হচ্ছে ২৫টি বা স্পর্শক বর্ণ হচ্ছে ২৫টি। তো তার মধ্যে দেখো, প্রথম আদ্যাক্ষর হিসাবে ক, এটাকে বলা হয় ক বর্গীয় বর্ণ। তারপরে এটা হচ্ছে আদ্যাক্ষর চ, ছ বর্গীয় বর্ণ, ট বর্গীয় বর্ণ, ত বর্গীয় বর্ণ, প বর্গীয় বর্ণ। এবং উচ্চারণ হিসাবে যেমন দেখো, আমরা যখন উচ্চারণ করি ক, খ, গ, তার মানে হচ্ছে আমাদের এই উচ্চারণগুলো কণ্ঠে উচ্চারণ হয়। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা, কণ্ঠে। তার মানে এই জন্য এদেরকে বলা হয় কণ্ঠধ্বনি। তারপর হচ্ছে চ, চ, ঝ, ঝ, ইয়, এগুলো তালুতে হয়। চ, তোমরা দেখবে উচ্চারণের সময় স, অর্থাৎ আমাদের ফুসফুস তাড়িত বাতাস যখন মুখ গহ্বর দিয়ে বের হয়, তখন আমাদের জিহ্বাতে মানে তালুতে, জিহ্বার থেকে উপরের অংশে তালুতে স, মানে এই বাতাসটা উপরের সাথে লাগে, এই জন্য বলা হয় তালুতে। এটাকে বলা হয় তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি। জাস্ট আমি সংক্ষেপে তোমাদেরকে মনে রাখার কথাগুলো বলে নিচ্ছি। তারপর হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। লাস্টের শব্দ আছে মূর্ধন্য, এই জন্য মূর্ধন্য ধ্বনি বলা হয়। লাস্টে আছে এগুলো হচ্ছে ত, থ, দ, দ, দন্তন্য, মানে এই শব্দগুলো উচ্চারণের সময় আমাদের জিহ্বাটা অর্থাৎ দাঁতের সাথে স্পর্শ হয়, এই জন্য দন্তধ্বনি, অথবা ধ আছে এই জন্য এটাকে আমরা দন্তধ্বনি বলতে পারি। তারপরে হচ্ছে তোমরা যখন উষ্ঠ এরকম একটা শব্দ তোমরা মানে কেউ যখন গ্রামের পথ দিয়ে হাঁটে অথবা উপর নিচু কোনো পথ দিয়ে হাঁটে, তখন হাঁটার সময় এভাবে হুঁচট খেয়ে পড়ে যায়। অর্থাৎ প্রথমে হাঁটার পরে এভাবে হুঁচট খেয়ে পড়ে যায়। হুঁচট খাওয়ার সাথে সাথে কিন্তু পড়ে না, পরে হচ্ছে আগে আগারটা খেলো, তারপরে মানে কিছু সময় পরে পড়লো। এটাকে বলে উষ্টা খাওয়া, আমরা গ্রামের ভাষায় বলি এটাকে উষ্টা খাওয়া। তো তদ্রূপ দেখো, তুমি এই ধ্বনিটা উচ্চারণ করো ফ, তার মানে দেখো আমাদের ফুসফুস তাড়িত বাতাস মুখের সাথে মানে এভাবে মুখের সাথে কিছুক্ষণ মানে বাধা ছিল, আটকানো ছিল, তারা মানে একদম পড়ে গেল এরকম আর কি। মানে এই জন্য এটাকে বলে উষ্ঠ ধ্বনি। ওই যে উষ্টা খাওয়া থেকে উষ্ঠ ধ্বনি এরকম আমরা বলতে পারি। তার মানে দেখো, আদ্যাক্ষ অনুসারে ক বর্গীয় বর্ণ এবং উচ্চারণ অনুসারে কণ্ঠধ্বনি, তো এগুলো তোমরা বুঝে নিছ। এবং দেখো, এই যে ক থেকে ম পর্যন্ত, ক থেকে ফ পর্যন্ত এই পাঁচটা উচ্চারণ আর হচ্ছে এই পাঁচটার উচ্চারণ কিছুটা পার্থক্য আছে। তুমি দেখো, ক, খ, ঘ, ঘ, চ, ছ। তো দেখো, আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমরা অনেক সময় চাউলের চ বলি আর ছাগলের চ বলি, এরকম কোনো বাংলা ব্যাকরণে নেই। যেমন আমরা এখানে বলি তোমার হচ্ছে বগিয়ার জ, তারপরে হচ্ছে ঝ, এই যে এখানে বগিয়ার জ, ঝ বলি, এরকম বগিয়ার জ, ঝ বলে কোনো কথা নেই। মূলত হচ্ছে ঝ, ঝ, মূলত হচ্ছে চ, ছ, ট, ঠ, তারপরে হচ্ছে ধ, ধ। কথাগুলো হচ্ছে এরকম। আমরা অনেক সময় আটু বাঙ্গা দ বলি, কান মুচনে ধ বলি, এগুলো আসলে হচ্ছে আমরা তথাকথিতভাবে মানে মনে রাখার জন্য হয়তো বা, কিন্তু হচ্ছে এগুলো মূলত হচ্ছে উচ্চারণ। অর্থাৎ দেখো, ধ, ধ, তার মানে এটা উচ্চারণে একটু কম সময় লাগছে, এটা উচ্চারণে একটু বেশি সময় লাগছে। ব, ভ, ফ, ফ, চ, ছ, তার মানে এটা উচ্চারণের সময় লাগছে কম, এই জন্য এটাকে আমরা বলতে পারি অল্প প্রাণ। অল্প প্রাণ মানে কি? নিঃশ্বাস মানেই তো প্রাণ। তার মানে যে সকল ধ্বনি উচ্চারণের সময়টা কম লাগছে, তাহলে প্রাণ মানে নিঃশ্বাসটা কম লাগছে, এই জন্য এটা বললে অল্প প্রাণ। তদ্রূপ এগুলোও অল্প প্রাণ। আবার ক তুলনায় খ একটু সময়, ক, খ, আবার গ, ঘ, তার মানে যে সকল ধ্বনি উচ্চারণের সময় একটু সময় বেশি লাগছে, সেটা হচ্ছে মহাপ্রাণ। মহাপ্রাণ, তাহলে এটাও মহাপ্রাণ, এটাও মহাপ্রাণ। এবার দেখো, আমরা যখন যেমন ক, খ, গ, ঘ, উ, মানে আমরা যখন দেখো ক উচ্চারণ করি, আমাদের যে ফুসফুস তাড়িত বাতাস সেটা কিন্তু মুখ গহ্বর দিয়ে বেরিয়ে আসে, নাসারন্ধ্র বা নাসা ছিদ্রের সাথে কোনো সম্পর্ক থাকে না। তার মানে হচ্ছে তুমি যখন
উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এই 5টা ধ্বনি উচ্চারণ করবে। তুমি তখন মানে নাসারন্ধ্রের সাথে বাধাপ্রাপ্ত হয়। মূলত আমাদের ফুসফুস তাড়িত বাতাস যখন নাসারন্ধ্রের সাথে বের হওয়ার সময় নাসারন্ধ্রের সাথে বাধাপ্রাপ্ত হয়, তখন সেগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি, যেমন উ, ইয়, মূর্ধন্য, এগুলা। বাকি সকল শব্দগুলো নাসারন্ধ্রের সাথে কোনো বাধাপ্রাপ্ত হয় না, এই জন্য এটাকে বলে নাসিক্য ধ্বনি। পেয়ে গেলাম আমরা নাসিক্য ধ্বনি। এবার আসো প আর প, আবার ভ, ভ, এটার সাথে কিছুটা পার্থক্য আছে। খেয়াল করো, ক যখন উচ্চারণ করো, ক তো কণ্ঠধ্বনি আমরা বুঝে নিলাম, খ কণ্ঠধ্বনি, এই 5টা হচ্ছে কণ্ঠধ্বনি। ক উচ্চারণ করার সময় কণ্ঠে একটু হাত দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবা। কণ্ঠ ক, খ, গ, ঘ। খেয়াল করো, ক, খ, গ, ঘ, অর্থাৎ আমরা যখন প্রথম দুইটা উচ্চারণ করলাম ক, খ, চ, চ, তখন উচ্চারণটা কিন্তু যাই হয়েছে না কেন, আমাদের যে গলায় এই যে কম্পনটা প্রথমে কিন্তু কম ছিল, ক, খ, ঘ, ঘ। এই যে কাপাটা বাংলা ব্যাকরণ ভাষা বলে অনুরিত হওয়া। যে সকল ধ্বনি উচ্চারণের সময় কম অনুরিত হয় সেটা হচ্ছে অঘোষ, আর যে সকল ধ্বনি উচ্চারণের সময় বেশি অনুরিত হয় সেগুলো হচ্ছে ঘোষ। এই যে বর্গীয় বর্ণ 5টা, তোমার হচ্ছে কোনটি কণ্ঠধ্বনি? পরীক্ষা প্রশ্ন কিভাবে হতে পারে যে দন্ত, মহাপ্রাণ, তারপর দন্ত, মহাপ্রাণ ধ্বনি কোনটি? তাহলে দন্ত হচ্ছে এটা, মহাপ্রাণ এটা হইতে পারে, এটা হইতে পারে। তবে আবার দন্ত মহাপ্রাণ অঘোষ বললে, দন্ত মহাপ্রাণ যখন অঘোষ বললো তখন কি হইতে পারে? থ। আবার দন্ত মহাপ্রাণ যখন ঘোষ বললো তখন হচ্ছে মহাপ্রাণ যখন ঘোষ বললো, ঘোষ, মহাপ্রাণ ঘোষ বললো তখন হচ্ছে দ। তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এই তথ্য দিয়ে আমি শিওর তোমরা হচ্ছে কমপক্ষে 2 থেকে 3টা এসএসসি এবং এইচএসসি উভয় জায়গাতে পাবে। ওকে, তোমাদেরকে ধারাবাহিকভাবে টিপস দেবো, তোমরা আশা করছি আমার সাথে যুক্ত থাকবে।